शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। শোনো, আমি গেটওয়ে অফ ইন্ডিয়া যাবই। ওখানে পাপড়ি চাট খাবো আর মেরিন ড্রাইভে ঠান্ডা হাওয়া, ঠিক আছে? নিয়তিকে অ্যাকোরিয়াম দেখাতে নিয়ে যাব। হ্যাঁ, কি যেন নাম ওটার? আমি কিছু জিজ্ঞাসা করছি, কি নাম বলো না? কোন অ্যাকোয়ারিয়াম? আরে ওইটা যেটা রানীর হাড়ির মতো রাস্তা ওইখানে আছে। তারাপুর অ্যাকোয়ারিয়াম। আর ওই রাস্তাটাকে কুইন্স নেকলেস বলে। আরে ওটাই তো আমি বলছি। আচ্ছা শোনো, হ্যাঁ, তুমি থাকতে পারবে তো এই ছোট ঘরটাতে? এই ছোট্ট ঘরটা থেকে অনেক বড় তোমার হৃদয়, আর আমি তো তোমার হৃদয় থাকি, কোনো ঘরে নয়। মানলাম আমার হৃদয়টা বড়, কিন্তু যে স্কুলে নিয়তির অ্যাডমিশন হবে সেই স্কুলের প্রিন্সিপালের হৃদয়টাও বড় হতে হবে। কাল নিয়তির ইন্টারভিউ আছে। কিন্তু কাল শনিবারও তো। শনিদেবের দয়ায় আগের বছর নিয়তির 95% মার্কস এসেছিল, মনে আছে তোমার? দেখবে এবারও শনিদেব সব ঠিক করে দেবে, শুধু ভরসা রাখো। নিয়তি কোথায়? আরো খাও পেট ভরে। আজ থেকে আমরা দুজন বেস্ট ফ্রেন্ডস। তুমি রোজ আমার সাথে দেখা করতে আসবে কিন্তু, কারণ এখানে আমার কোনো বন্ধুই নেই। নিয়তি, যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। এটা কি হচ্ছিল? হ্যাঁ, আমি বলেছি না তোমায় যে কাককে ঘরের কাছে আসতে দেবে না, অশুভ মানা হয়। সঞ্জনা, কিন্তু এই কাকটা তো আমার বন্ধু হয়ে গেছে। কিছু বন্ধু টন্ধু হয়নি, এরপরে তুমি আর কাককে খাওয়াবে না, ব্যাস। কোনো পশু পাখি ভালো মন্দের সংকেত বয়ে নিয়ে আসে না। ভালো মন্দের সংকেত সময় নিয়ে আসে, যা মানুষের ইচ্ছার বিপরীত দিকে চলে। কাক তো হলো আমার বাহন। একমাত্র কাকই আমার ভক্তদের সাহায্য করার জন্যে আর পাপীদের নাশ করার জন্যে যথা সময়ে আর যথা স্থানে পৌঁছে যায়, আর তাও আমাকে পিঠেতে বসিয়ে নিয়ে। এই রকম কাজ করে যে পাখি, সে কখনো অশুভ হতে পারে? আরে কতবার বলেছে যে এই ছোটখাটো ব্যাপারের জন্য আমাকে ফোন করবে না। আরে যত টাকা দরকার ব্যাংক থেকে তুলে নাও না। কামিন। হ্যাঁ, আমি কি কখনো বারণ করেছি নাকি তোমাকে? আচ্ছা, পরে কথা বলছি, রাখো এখন। ওকে। আজ আপনি আমাদের বাচ্চার ইন্টারভিউ নেবেন। আপনারা আধ ঘন্টা লেট করেছেন। হ্যাঁ, আমরা শনি মন্দিরে গিয়েছিলাম, ওখানে একটু দেরি হয়ে গেল। দেরি তো আপনাদের অ্যাডমিশনের জন্য হয়ে গেছে। আপনারা কাজ করুন, আপনারা গিয়ে শনি মন্দিরে পুজো করুন। এরকম বলবেন না স্যার। স্যার, আমাদের মেয়ে গত বছর সোলাপুরে 95% মার্কস পেয়ে টপ করেছে। একবার স্যার প্লিজ প্লিজ ওর ইন্টারভিউ নিন। প্লিজ স্যার। ওকে, ঠিক আছে। হ্যাঁ বেবি, বলো তোমার ব্যাপারে। I am
8 years old. I belong to Sholapur. I have top maths whole standard with 95% marks. I got the best student of the year in my school. I love my Baba and my Ma very much. ভেরি গুড। আই এম ভেরি ইমপ্রেস। বসুন না, আপনারা বসুন। আরে নিয়তিকে আমাদের স্কুলে তো অ্যাডমিশন দিতেই হবে। ধন্যবাদ স্যার। আসলে আমাদের স্কুলের কিছু ফর্মালিটিস আছে, সেগুলো একটু পুরো করে দেবেন। কালকে থেকেই ওই স্কুলে আসতে পারে। নিশ্চয় স্যার, আপনি বলুন কি ফর্মালিটিস আছে, আমরা করে দেবো স্যার। হ্যাঁ নিয়তি, তুমি তোমার এই স্কুলের গার্ডেনটা দেখবে না? খুব ভালো গার্ডেন। যাও তুমি দেখো, আমরা পরে তোমায় ডেকে নিচ্ছি। আপনারা তো জানেন যে আমাদের স্কুলের খুব রেপুটেশন আছে, তাই এই স্কুলের সব বাচ্চার মা বাবাদের আমাদের স্কুলকে 2 লাখ টাকা দিতে হয় ওই রেপুটেশনটা বজায় রাখবার জন্য। দু লাখ ডোনেশন। আর হ্যাঁ, এর বদলে আপনার বাচ্চা পাবে ভালো অ্যাটমসফিয়ার। স্যার, আমি একজন সামান্য ক্লার্ক। তাহলে মিস্টার আদিত্য, আপনি কি চান? যে আপনার বাচ্চাও বড় হয়ে ক্লার্ক হবে? না না স্যার। তাহলে যান, গিয়ে 2 লাখ টাকার ব্যবস্থা করুন। এরকম করবেন না স্যার। হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি, আপনারা তাহলে এখন যান। ঠিক আছে স্যার। আরে বা নিয়তি, তুই তো খুব ভালো ড্রয়িং করিস। ও তো স্কুলেই যায় না, ও তো সারাদিন শুধু এঁকেই যায়। খুব তাড়াতাড়ি আমার অ্যাডমিশন হয়ে যাবে। আবার কিসের অ্যাডমিশন? 1 মাস হলো সমস্ত স্কুল শুরু হয়ে গেছে। আমার বাবা বলছিল ওর অ্যাডমিশনের জন্য 2 লাখ টাকা লাগবে। তোর বাবা কোথা থেকে আনবে এত টাকা? তোর অ্যাডমিশন কোথাও হবে না, তুই সারা জীবন অশিক্ষিতই থেকে যাবি। অশিক্ষিত হবি তুই? আমি তো স্কুলে যাই, যে স্কুলে যায় না সে অশিক্ষিত। অশিক্ষিত 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 অশিক্ষিত। এক্ষুনি আমি তোদের মজা দেখাচ্ছি। অশিক্ষিত। দেখলি টিঙ্গু, আমার স্কুলেতে অ্যাডমিশন না হওয়ার জন্য আমার সব বন্ধুরা আমায় কিভাবে রাগাচ্ছিল। সবাই বলছে আমি অশিক্ষিতই থেকে যাব। এখন তুই বল, যাদের কাছে টাকা থাকে না তাদের বাচ্চারা কি লেখাপড়া শেখে না? আচ্ছা পিঙ্গু, তুই কি আমার কোনো হেল্প করতে পারিস? আমি তোমাকে সাহায্য করব নিয়তি, কারণ তুমি আমার খুব প্রিয়। ঠিক যেমন পাখিদের প্রতি তোমার ভালোবাসা, তেমনি আমি সকল পশু পাখিকে ভালোবাসি। আমার দৃষ্টি এখন সেই শিক্ষকের পাপ কাজের দিকে রয়েছে যে শিক্ষা দেওয়ার নাম করে ভ্রষ্টাচার করে চলেছে। আমিও একজন শিক্ষক। আমি মানুষের কর্ম অনুসারে জীবনের পাঠশালায় তাদের পাঠ দান করি। নমস্কার। বলুন। আগে আমার নাম মোহন প্যাটেল। আমি একজন আর্টিস্ট। ভাবলাম আপনার সঙ্গে দেখা করি। আপনার স্কুলে যদি আঁকার শিক্ষকের কোনো পদ খালি থাকে, সেই জন্য এসেছিলাম। না না, দেখুন আমাদের আর্টের টিচার আছে। আপনি একটা কাজ করুন, আপনার নাম আর টেলিফোন নাম্বারটা আমার সেক্রেটারিকে দিয়ে যান। যদি দরকার পড়ে আপনাকে ডেকে নেব। আপনি এখনো যাননি? কাম ইন।
স্যার, আমাদের আর্ট টিচার সুরজিৎ অন্য কোথাও চাকরি পেয়ে গেছেন, তাই উনি রেজিগনেশন জমা দিয়েছেন। যাও। হ্যাঁ স্যার। তাহলে এটাকে কাকতালীয় বলবো না বানানো? এ সবই হলো আমার ভালো কাজের ফল। ঈশ্বরের কাছে আমি যা প্রার্থনা করি, ঈশ্বর সেটা আমায় অবশ্যই দেন। ও, চিত্রকার মহাশয়, কি আঁকেন আপনি? বলতে পারেন আমি খারাপ মানুষকে ভালো করার চেষ্টা করে থাকি। মানে? আমি বলতে চাইছি যে যদি কোনো কুৎসিত মানুষ থাকে আর আমি যদি তার ছবি আঁকি, তখন সেই ছবিতে তাকেও সুন্দর দেখতে লাগে। ঠিক আছে, আপনি কাল থেকে জয়েন করতে পারেন। ধন্যবাদ। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम विराजे माथे रत्न मुकुट छवि छाजे। আমি আজ কিচ্ছু বলবো না ভগবান, শুধু এটাই যে আমাদের কথা শুনতে এতটা দেরি করবেন না যে আপনার প্রতি বিশ্বাসই উঠে যায়। আরে সাবধানে। ধন্যবাদ। হ্যাঁ, জল জল জল। মোহন, রমেশ, এক গ্লাস জল নিয়ে এসো এক্ষুনি। স্কুলে পরিষ্কার খাবার জলের ব্যবস্থা পর্যন্ত নেই। ধন্যবাদ মা। এসো, ওঠো মা। রাঘববাবু, এটা কিরকম স্কুল? এখানে পরিষ্কার খাবার জলের একটু ব্যবস্থা নেই? আমি কি বলবো মোহনবাবু, খুবই গোলমাল চলছে। ট্রাস্টিজকে দেখানোর জন্য রোজ মিনারেল ওয়াটারের খালি গাড়ি আসে আর খালিই ফিরে যায়। ঠিক এইরকমই এই বাচ্চাদের জন্য ট্রাস্ট থেকে যে টাকা আসে সব টাকাই প্রিন্সিপালের পকেটে ঢুকে যায়। এখানে খুবই গন্ডগোল চলছে মোহনবাবু। কি হচ্ছে এখানে? এত ভিড় কিসের এখানে?
রোশনি আবার অসুস্থ হয়ে পড়েছে। আরে রোশনি যখন বারবার অসুস্থ হয়ে পড়ে তখন ওর বাবা মা কেন পাঠায় স্কুলে ওকে? যান আপনারা ক্লাসে চলে যান সবাই। গো 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 গো। আপনাকে আলাদা করে বলতে হবে। আমি আপনাকে একটা কথা বলতে চাই স্যার। এটা হলো একটা শিক্ষার মন্দির, কিন্তু আশ্চর্যের কথা, এখানে বাচ্চাদের সুবিধের জন্য কোনো ব্যবস্থাই নেই। আপনি চাইলেই এই সমস্যাকে খুব সহজে দূর করতে পারেন। আমি চাই যে এই বিষয়ে আপনার সাথে আলোচনা করি। হ্যাঁ, কোন অধিকারে আপনি আমার সঙ্গে আলোচনা করতে চাইছেন? আপনি টিচার এখানকার, নিজের অধিকারে থাকুন। আপনাকে এখানে আঁকা শেখাবার জন্য রাখা হয়েছে, আলোচনা করবার জন্য নয়। কথা বলছে, আলোচনা করতে চাইছে। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, আমি চাই যে আপনি আপনার ভুলগুলো বুঝবেন এবং নিজে শুধরেও নেবেন, কেননা এরপর আপনাকে আমি আর বেশি সময় দেব না। শোনো, আরে শোনো না, কি হয়েছে? আরে দেখো এই ঝুড়িতে এটা কি? ধন্যবাদ। কি হলো? হ্যাঁ, 1 মিনিট। কি হলো কি? এটা তো ওই ব্রেসলেটটাই। সুপ্রসিদ্ধ সমাজসেবিকা শ্রীমতী পীরামল দেবীর হীরের ব্রেসলেট হারিয়ে গেছে। সন্ধান দিলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। আমাদের এই ব্রেসলেটটা ফিরিয়ে দেওয়া উচিত। চলো সঞ্জনা, চলো। কি হলো? হ্যাঁ, চুপ করে আছো কেন? এই স্কুলের সব বাচ্চার মা বাবাদের আমাদের স্কুলকে 2 লাখ টাকা দিতে হয় ওই রেপুটেশনটা বজায় রাখবার জন্য। অশিক্ষিত 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 অশিক্ষিত। আমি এই ব্রেসলেটটা ফেরত দেব না। এটা বিক্রি করে আমরা নিয়তির অ্যাডমিশন করাতে পারবো। চুরির টাকাতে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে সঞ্জনা? আমাদের মেয়ের অ্যাডমিশন করাতে চাও ওই চুরির টাকাতে? তাহলে কি করব আমি? বলো, কি করব আমি? তুমি থাকো তোমার বড় হৃদয় নিয়ে, কিন্তু ওর কি করব? হ্যাঁ, ওর আমি কি করব? এভাবেই মরতে দেব, নাকি আমি ওকে নিয়ে গিয়ে কোনো নদীতে ঝাঁপ দেব? নিয়তি, নিয়তি! কি করব আমি? কি করব? নিজেকে একটু সংযত করো সঞ্জনা, সব ঠিক হয়ে যাবে। দেখে নিও, যেদিন তুমি শনিদেবে লীলাকে বুঝতে পারবে সেদিন অবাক হয়ে যাবে। জানি না কিভাবে এই ব্রেসলেটটা আমাদের পুজোর ডালিতে এসে পড়েছিল। কি হলো ম্যাডাম, সব ঠিক আছে তো?
কিছু না। আসলে আমার মাকে খুব মনে পড়ছে। এই ব্রেসলেটটা যে আমি আবার ফিরে পেলাম, সবই শনিদেবের আশীর্বাদে। আমি তো এটাই বুঝতে পারছি না যে আপনাদের কি করে ধন্যবাদ জানাবো। বলুন, আমি আপনাদের জন্য কি করতে পারি? হ্যাঁ, আপনি যদি না না, কিছু করতে হবে না। আচ্ছা, আমরা আসি। নমস্কার। 1 মিনিট বসুন। এই নাও মা, তোমার যত টাকা মনে হয় বসিয়ে নাও। নাও না। ক্ষমা করবেন ম্যাডাম, দেখুন আমরা আপনাকে এই ব্রেসলেটটা আপনার মায়ের স্মৃতিচিহ্ন তাই ফেরত দিতে এসেছি, উপযুক্ত পুরস্কারের কথা শুনে নয়। আমিও এই টাকাটা ওকে আমার মেয়ে মনে করে দিচ্ছি, ব্রেসলেটটা ফিরিয়ে দেওয়ার জন্য নয়। রাখো। ম্যাডাম, যাই হয়ে যাক না কেন, আমরা এই টাকা কিছুতেই নিতে পারবো না। আপনি শনিদেবের একজন ভক্ত, আর আমাদের কাছে আপনার আশীর্বাদই যথেষ্ট। নমস্কার। নমস্কার। বিশ্বাসই হচ্ছে না, আজকের এই পৃথিবীতে এরকম মানুষও আছেন। এবার আমায় দে, আমারও চাই। হি, আমাকেও দে। হি, হি। মা, তুমি কাঁদছো কেন? আমিও স্কুলে পড়তে চাই। এ তো খুব ভালো কথা। তুমি চিন্তা করো না, তুমিও এই স্কুলেই পড়বে। আমি তোমায় কথা দিচ্ছি। সত্যি? সত্যি। আমি জানি তুমি খুব ভালো ছবি আঁকতে পারো। আমি এই স্কুলেরই আঁকার স্যার। 7 দিন পরে এই স্কুলেতে ছবি আঁকার প্রতিযোগিতা হবে। আমি চাই তুমিও তাতে অংশ নাও, আর নিজে হাতে একটা ছবি এঁকে আমায় দাও। ঠিক আছে টিচার, আমি আপনাকে আমার সব পেন্টিং এনে দেখাবো। এসো এসো, তোমাকে ওদের সঙ্গে আলাপ করাই। কি হচ্ছে এখানে? হ্যাঁ, কতবার বলেছি যে বাইরের বাচ্চাদের স্কুলের ভেতরে আসতে দেবে না। স্যার, এই মেয়েটা স্কুলটা দেখতে আর এখানকার বাচ্চাদের সঙ্গে আলাপ করতে চাইছে। শপিং মল আর গার্ডেন নয়, স্কুলটা। যে কোনো বাচ্চাকে নিয়ে আসবেন স্কুল দেখানোর জন্য। আপনি টিচার এই স্কুলের, প্রিন্সিপাল হবার চেষ্টা করবেন না।
এর বিচার তো তখনই হবে যখন স্কুলের প্রধান সেক্রেটারি এখানে আসবেন। আসুন আসুন, নমস্কার। হ্যাঁ, নমস্কার। ওয়েলকাম। এটা নিন। ধন্যবাদ। আসুন প্লিজ প্লিজ। ম্যাডাম, ইনি মোহন বাবু, আমাদের নতুন আর্টের টিচার। এটা তো আমার মায়ের ছবি। আপনি কি করে আঁকলেন? আমি এই স্কুলের লাইব্রেরিতে একটা ছোট ছবি দেখেছিলাম, সেটা দেখেই এটা আমি এঁকেছি। আমি সত্যিই আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি খুব ভালো চিত্রশিল্পী। আরে না না, যদি আপনার এই ছবি পছন্দ হয়ে থাকে তাহলে আপনার একটা পারমিশন চাইছি। বলুন। আমি এই স্কুলেতে একটা আঁকা প্রতিযোগিতার আয়োজন করতে চাইছি। যদি আপনি অনুমতি দেন তাহলে। কেন নয়, এই তো খুব ভালো কথা। আমি আপনাকে আরো কিছু ছবি দেখাতে চাই। এই দেখুন, খুব সুন্দর ছবি। এটা 8 বছরের একটা বাচ্চা এঁকেছে, কিন্তু ওই বাচ্চাটা এই স্কুলে পড়ে না। আমি চাইছি যে ও এই আঁকা প্রতিযোগিতায় অংশ নিক। হ্যাঁ, কেন না? কি নাম ওই মেয়েটির? নিয়তি পাটিল, নিয়তি পাটিল, নিয়তি পাটিল। এটা তো সেই মেয়েটা। যার মা বাবার কাছে 2 লাখ টাকা ঘুষ চেয়েছিলাম আমি। ওরা যদি আসে, ওরা এখানে এসে যদি ম্যাডামকে ঘুষ নেবার কথা বলে দেয়, তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। আমার ঘুষের কথা ম্যাডাম যদি জেনে ফেলে, তাহলে তো আমার জীবন শেষ হয়ে যাবে। চলো চলো, তাড়াতাড়ি চলো, লেট হচ্ছি আমরা। কি দরকার এরকম স্কুলে যাওয়ার, যেখান থেকে আমরা অপমানিত হয়ে এসেছি? আরে বাবা, নিয়তি ড্রয়িং টিচারকে প্রমিস করেছে যে ও ড্রয়িং কম্পিটিশনে অংশগ্রহণ করবে, ফার্স্ট হবে, তাই না? হ্যাঁ, দেখুন, আমার কথাটা তো শুনুন। আরে কতবার বলবো আপনাকে, ভেতরে যেতে পারবেন না। প্রিন্সিপাল স্যারের অর্ডার আছে, বাইরের লোক কেউ ভেতরে যেতে পারবে না। আপনারা কিন্তু জানতো আমার এখান থেকে? কথাটা তো আরে শুনুন। ম্যাডাম এসে গেছেন, সরুন সরুন। আরে গাড়িটা একটু থামাও তো। আপনারা এখানে? নমস্কার। নমস্কার। নিয়তি আমাদের আমাদের মেয়ে, ওকে মোহনবাবু ড্রয়িং কম্পিটিশনে অংশগ্রহণ করতে বলেছেন, কিন্তু ইনি ভেতরে যেতে দিচ্ছেন না, মানা করছেন। ওনাদেরকে ভেতরে আসতে দাও। আগে হ্যাঁ ম্যাডাম। ধন্যবাদ। ম্যাডাম, আপনি? আগে আপনি এটা বলুন, যখন আমি অন্য স্কুলের স্টুডেন্টদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণে পারমিশন দিয়েছি,
তাহলে গার্ড নন স্টুডেন্টদের কেন ভেতরে আসতে দিচ্ছে না? গার্ড বুঝতে পারিনি ম্যাডাম। আমি গার্ডকে বলে দিচ্ছি। নমস্কার। নমস্কার। আমি জানতাম যে আপনি এখানে অবশ্যই আসবেন। এটা তো আমার সৌভাগ্য। স্যার, কি হয়েছে মা? আমি রাস্তায় পড়ে গিয়েছিলাম, সেই জন্য আমার হাতে আঘাত লেগেছে। তাই আমি ছবি আঁকতে পারবো না। অমন কথা বলে না মা। তুমি অবশ্যই ছবি আঁকতে পারবে। এসো, আসুন। এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান পেয়েছে আদিত্য। দ্বিতীয় শ্রেষ্ঠ পেন্টিং বানিয়েছে নয়না। আর আজ সর্বশ্রেষ্ঠ পেন্টিং যে করেছে সে তার হাত দিয়ে নয়, মুখে তুলি নিয়ে এঁকেছে। সে হলো নিয়তি পাটিল। মা, বাবা, তোমরা এখানে এসো। অনেক অভিনন্দন। 2 লাখ টাকার কথাটা নিজেদের ভেতরই রাখবেন, সেটাই ভালো। তাতে আপনাদেরই ভালো হবে। ভালো থাকবেন। কনগ্রাচুলেশন, মনে রাখবেন। আমি মা আর বাবার জন্য আগের বছর স্কুলে ফার্স্ট হয়েছিলাম। আমায় এই আঁকা মা আর বাবাই শিখিয়েছে। যখন আমি পড়া কম আর ছবি বেশি করে আঁকতাম, তখন আমার মা আমার হাত দুটোকে বেঁধে দিত। সেই জন্য আমি মুখ দিয়ে পেন্টিং করা শিখে গেছি। মা অজান্তেও তার সন্তানদের ভালোই করে থাকে। আই লাভ ইউ বাবা মা। মা, তুমি তো তোমার স্কুলের নাম বলনি। আপনার সাথে যেটা হয়েছে সেটা পরিষ্কার ওনাকে বলে দিন। আরে ম্যাডাম, ওরা কি বলছে আমি তো কিছু বুঝতেই পারছি না। 1 মিনিট। বলো বাবা, কি হয়েছে? তাই এই স্কুলের সব বাচ্চার মা বাবাকে আমাকে 2 লাখ টাকা দিতে হয় ওই রেপুটেশনটা বজায় রাখবার জন্য। যাই হয়ে যাক না কেন, এই টাকা আমরা আপনার থেকে নিতে পারবো না। নমস্কার। তিওয়ারি,
গার্ডস, ম্যাডাম ম্যাডাম, যতক্ষণ না পুলিশ সেখানে আসছে ততক্ষণ যেন ও এখান থেকে না যেতে পারে। ম্যাডাম, তিওয়ারি, তুমি এত বড় পাপ করেছো, আমি চেষ্টা করব যাতে তুমি সারাটা জীবন জেলের মধ্যে পচে মরো। ভুল হয়ে গেছে ম্যাডাম, অনেক বড় ভুল হয়ে গেছে। আমার বউ বাচ্চা অনাথ হয়ে যাবে ম্যাডাম। ম্যাডাম আমাকে ছেড়ে দিন ম্যাডাম। ম্যাডাম ভুল হয়ে গেছে ম্যাডাম। আজ আমি এমন একটা সৎ আর সুন্দর পরিবারের সামনে দাঁড়িয়ে আছি যেটা আমার কাছে খুব সৌভাগ্যের ব্যাপার। আর এইসব মোহনবাবুর জন্য হয়েছে। মা নিয়তি, আজকে আমি তোমাকে ট্রফির সাথে আর একটা পুরস্কার দিতে চাই। কি ম্যাডাম? অ্যাডমিশন, আর তাও এই স্কুলে। আপনি শনিদেবের অবতার হয়ে আমাদের জীবনে এসেছেন। আপনার এই উপকার আমরা কখনো ভুলবো না। এসবই প্রভুর লীলা। আজ যে শিক্ষা ব্যবস্থা ছল কপটতা আর লোভের ওপর দাঁড়িয়ে আছে, সেটার পতন হবেই হবে। ছাত্রছাত্রী যে কোনো দেশেরই হোক না কেন, যে কোনো জাতি বা ধর্মের হোক না কেন, ছেলে হোক বা মেয়ে হোক, তাদের শিক্ষিত হওয়াটা আবশ্যক। তাদেরকে ভালো শিক্ষা দেওয়া প্রত্যেক বাবা মা আর শিক্ষকের পরম ধর্ম। তুই জানিস আজ আমার স্কুলে অ্যাডমিশন হয়ে গেছে। আর থেকে আর বেশি দেখা হবে না, কিন্তু স্কুলে যাওয়ার আগে রোজ জানালায় লুকিয়ে তোর জন্য খাবার রেখে যাব। যখন মা থাকবে না তখন খেয়ে চলে যাস, ঠিক আছে? আমি সব বুঝতে পেরেছি শনিদেব। আপনি সব জায়গায় থেকে আমাদের উপকার করেছেন। আমি সারা জীবন আপনার ঋণী থাকব। শনিদেব মহারাজের জয়। चम चमके किए माल मुक्तन मणिदम के कर में गदा त्रिशूल कुठारा पल बिच करे अरि संहारा पिंगल कृष्णे छाया नंदन यम कोणस्थ रौद्र दुख भंजन सौरी मंद शनि दश नामा भानुपुत्र पूजहि सब कामा जा पर प्रभु प्रसन्न भई जाहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि। শনিদেব, আমি আর ব্যথা সহ্য করতে পারছি না। তোমাকে পুজো করবার এই কি ফল প্রভু? আমায় তুমি নিয়ে নাও ঠাকুর, আমায় এই কষ্ট থেকে মুক্তি দাও ঠাকুর। ঠাকুর, দাও, এই নিন, এটা খান। না ডাক্তার, না না, ওষুধ নয়, ওষুধ নয় ডাক্তার। আমাকে আমাকে একটু বিষ এনে দাও ডাক্তার, আমাকে একটু বিষ এনে দিয়ে দাও ডাক্তার। যাও ডাক্তার, ও আমাকে মরতে দেবে না, ও আমাকে শুধু কষ্টই দেবে ডাক্তার। আপনি শান্ত হন, ওষুধ খান। বললাম না আমি ওষুধ খাবো না। যদি পারো তো মৃত্যু দাও, মৃত্যু মৃত্যু মৃত্যু। ও আমাকে মরতে দেবে না ডাক্তার। আমি আমার ছেলের সঙ্গে একটু দেখা করতে চাই।
বাবা বাবা হ্যাঁ দেখ বাবা, ও ও মৃত্যুকে আমার দিকে আসতে দিচ্ছে না। ও আমাকে যন্ত্রণার মধ্যে দেখেও খুশি হচ্ছে বাবা, ও খুশি হচ্ছে। যাবার আগে তোর কাছে একটা খুব খুব জরুরি একটা কথা বলতে চাই বাবা। হ্যাঁ বলো বাবা। মনে রাখবি, মনে রাখবি তুই ওই শনিদেবের পুজো কখনো করবি না। কখনো ওর নাম তুই জপ করবি না বাবা, কখনো ওর পায়ে তেল চড়াবি না। বাবা এটা তুমি কি বলছো বাবা? যেটা বলছি সেটা শোন, শোন বাবা। তোর বাবা সারা জীবন শনি ভগবানের মালা জপেছে। समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्ड सम्भुतं সব সময় ওকে পুজো অর্চনা করেছি বাবা। समाभासं रविपुत्रं সারা জীবন শুধু একটা নামে নিয়েছি, তাই মরবার সময় আর দ্বিতীয় কোনো নাম মুখেই আসবে না। শনিদেব, শনিদেব। ডাক্তারবাবু, ডাক্তারবাবু দেখুন বাবার কি হলো। বাবা, বাবা চোখ খুলো বাবা। ডাক্তারবাবু প্লিজ আপনি বাইরে যান। He is no more. বাবা, বাবা, বাবা। আরে তুই কাঁদছিস কেন বাবা? তোর বাবা মরে গিয়েও ওই ভাগ্যবিধাতা শনিদেবের কাছে জিতে গেছে বাবা। আমার মৃত্যুতে ওই শনিদেব হেরে গেছে। না বাবা না। এখন একটা কাজই বাকি আছে, আমাকে খুঁজে বার করতে হবে বাবা, যে যাকে আমি সারা জীবন পুজো করেছি, দিনরাত যার ভক্তিতে লীন হয়েছিলাম, সে আমাকে এত বড় কষ্ট কেন দিল শনিদেব? তোমাকে আমার প্রশ্নের জবাব দিতেই হবে শনিদেব। আমাকে কেন কষ্ট দিলে শনিদেব? সারা জীবন নানা রকম কষ্ট সহ্য করার পরেও আমি কখনো তোমার পুজোয় অবহেলা করিনি। যতই বিপদ আসুক না কেন শনিদেব, আমি সব সময় তোমার পুজো করেছি। আর তুমি কি দিলে আমাকে? কি দিয়েছ আমায়? দুঃখ, ব্যথা, যন্ত্রণা, অপমান, এছাড়া তুমি কি দিয়েছ আমায়? একটা কথা মনে রেখো ভগবান, আমি মরে যাইনি, আমাকে হত্যা করা হয়েছে। আমাকে হত্যা করেছ তুমি। আমাকে হত্যা করার পাপ তোমার মাথায় লাগবে শনিদেব।
এসে গেছেন আপনি? সময় পেলেন আমার কাছে আসবার? ও, বুঝলাম। আমার হত্যার পাপ আপনার মাথায় লেগেছে, তো সেই পাপ থেকে মুক্তি পাবার জন্য আপনি দৌড়ে এসেছেন আমার কাছে। কিন্তু আমি আপনাকে ওই পাপ থেকে মুক্ত করব না। আপনিও তো আমাকে আমার কষ্ট থেকে মুক্তি দেননি শনিদেব। এর আগে আমার সারা জীবনের ভক্তিতে সঞ্চিত, আপনাকে ভক্তি করবার সঞ্চিত পুণ্যের থেকে আপনাকে কোন অভিশাপ দেবার আগে চলে যান এখান থেকে। চলে যান আপনি। যাব, অবশ্যই চলে যাব, কিন্তু তোমায় সঙ্গে নিয়ে। আপনি এটা কি করে ভাবলেন শনিদেব যে আমি আপনার সঙ্গে যাব? শনিদেব, পাথরের ওপর তেল ঢালাতে ঢালাতে আপনি নিজেও পাথর হয়ে গেছেন। আমি আপনাকে কখনো ক্ষমা করব না শনিদেব। হ্যাঁ, কিন্তু আপনার যাবার আগে আপনার কাছ থেকে আমার প্রশ্নের উত্তর আমি নিয়ে ছাড়ব। তুমি তোমার সারা জীবন ধরে আমায় ভক্তি করে এসেছো, আমার উপর অখণ্ড বিশ্বাস রেখেছ। এক মুহূর্তের জন্যেও তোমার হৃদয় থেকে আমাকে দূর করনি। কিন্তু তোমার এই প্রশ্ন তোমার ভক্তি, আস্থা আর বিশ্বাসকে তছনছ করে দিয়েছে। এর উত্তর তো আমাকে দিতেই হবে, তাই না? আজ যার জন্ম হচ্ছে, একদিন না একদিন তার মৃত্যু হবে। যে এসেছে তাকে যেতে হবে, আর যে গেছে তাকে ফিরে আসতে হবে। এটাই জীবনের আসল সত্য। কৃষ্ণ, নিজের চোখ বন্ধ করো তুমি। এবার তোমার চোখ খোলো কৃষ্ণ। আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? এটাই কি স্বর্গ? যদি এটা স্বর্গ হয়, এটা আমি চাই না শনিদেব। চাই তো শুধুমাত্র আমার প্রশ্নের জবাব। একজন প্রকৃত ভক্তের এত উতলা হওয়া শোভা পায় না কৃষ্ণ। আমি আর আপনার ভক্ত নই শনিদেব। আপনার আর আমার সম্পর্ক ততক্ষণই আছে যতক্ষণ পর্যন্ত না আপনার কাছ থেকে আমার প্রশ্নের উত্তর পাচ্ছি। আমি এখনো তোমার আরাধ্যই আছি। আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেবার জন্যই তোমাকে এখানে এনেছি। এসো কৃষ্ণ। ওই পদচিহ্নগুলো দেখতে পাচ্ছ? এটা তোমারই জীবনের যাত্রা। তোমার পদচিহ্নর পাশে আর একটা যে পদচিহ্ন, সেটা আমার। এই চিহ্ন এটাই প্রমাণ করে যে তোমার জীবনের প্রতিটা ক্ষণে আমি তোমার পাশে ছিলাম। আপনি সারা জীবন আমার সঙ্গে ছিলেন, কিন্তু আমি সারাক্ষণ কষ্টের মধ্যেই ছিলাম। সবসময় দুঃখ কষ্ট সহ্য করেছি। ধন্য প্রভু আপনি আর আপনার কৃপা। ধন্য। সারা জীবন একসাথে চলবার প্রতিশ্রুতি দেওয়ার ভাগ্য বিধাতা শনিদেব, একটু এদিকটায় দেখুন।
দেখুন এদিকটায়। এটা সেই জায়গা শনিদেব যেখানে মাঝ নদীতে ডোববার জন্য আপনি আমাকে একা ছেড়ে দিয়েছিলেন। আমি তোমার এই প্রশ্নের উত্তর সময় হলেই তোমাকে দিয়ে দেব। আমাকে আমার প্রশ্নের উত্তর আজ এবং এক্ষুনি দিতে হবে। আমি জানি তোমার মনের মধ্যে অসংখ্য প্রশ্ন রয়েছে, কিন্তু তোমার ওই সব প্রশ্নের উত্তর দেবার আগে তোমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা আমি তোমায় ফিরে দেখাতে চাই। এসো। দেখো তো তুমি ওইটা চিনতে পারো কিনা? একে আমি কি করে ভুলতে পারি? এই ব্যাংকেই চাকরি করতে করতে আমার সারা জীবন কেটে গেছে। যখন তোমার ওই ভবনটা মনে আছে, তখন সেই দিনটাও নিশ্চয়ই মনে আছে, যেদিন তুমি প্রথমবার এই ভবনেতে সাক্ষাৎকারের জন্য এসেছিলে। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম মাই ডিয়ার। শনি মন্ত্র জপ করলে কি হবে? স্বয়ং শনি দেব চলে এলেও তাও কোনো লাভ হবে না। এই চাকরিটা আমি পেয়ে গেছি। আমি এখানে কোনো ইন্টারভিউ দিতে আসিনি, বরং স্যালারি ফাইনাল করতে এসেছি। এই কোম্পানির এমডি আমার মামা হন। আপনি একটা কাজ করুন, আপনি কোনো মন্দিরে যান আর ওইখানে গিয়ে শনিদেবের মন্ত্র জপ করুন, বুঝলেন? ঠিকভাবে হাঁটতে পারো না? তোলো এগুলো। স্যার। ক্ষমা করে দেবেন। এগুলো আপনি অফিসেও দিতে পারতেন তো আমাকে। সরি স্যার। এইসব কাজগুলো কি রাস্তার মধ্যে করাবেন আমাকে দিয়ে? স্যার ওটা একটু আর্জেন্ট ছিল, তাই আর কি। ঠিক আছে, আমি দেখছি। আপনি এখন যান। থ্যাংক ইউ। আপনার কোয়ালিফিকেশন এই জবের জন্য সুটেবল। একটা কথা বলুন, ইন্ডিয়ান কারেন্সির পেপারে কার সিগনেচার থাকে? আগে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর। ভেরি গুড। আচ্ছা বলুন তো, আপনি 10টা প্রশ্নের মধ্যে মাত্র 4টে প্রশ্নের ঠিক উত্তর দিয়েছেন। যার নলেজ এত কম, এই চাকরি তাকে দেওয়া খুবই মুশকিল। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো 10 টাকার নোট। আপনার পঞ্চম প্রশ্নের জবাব হলো 1 লাখ টাকা। আপনার ষষ্ঠ প্রশ্নের জবাব ভারতীয় রেল।
আপনার অষ্টম প্রশ্নের জবাব হলো জাতির জনক মহাত্মা গান্ধী। আপনার নবম প্রশ্নের উত্তর হলো ইনকাম ট্যাক্সের ধারা 1954। আপনার দশম এবং শেষ প্রশ্নের উত্তর হলো যে কোনো ইন্ডিয়ান কারেন্সিতে ইংরেজির সাথে সাথে 15টা অন্য ভাষাতেও লেখা হয়। এবার আপনার কাছে পারমিশন চাইব। ধন্যবাদ। দাঁড়ান 1 মিনিট। যখন আপনি সব প্রশ্নের উত্তরগুলো জানতেনই, তাহলে আগে কেন বলেননি? দেখুন স্যার, আপনার সব প্রশ্নের উত্তর আমি বাইরেই পেয়ে গেছি। আমি শুধু সেই প্রশ্নগুলোরই জবাব দিয়েছি যার উত্তর আমার আগেই জানা ছিল। দাঁড়ান, ব্যাংকের প্রথম নিয়মটা হচ্ছে জ্ঞান নয়, সেটা হলো সততা। আপনার সততায় আমি খুবই খুশি হয়েছি, আর আপনার এই সততাকে আমি সম্মান করি। আপনি কাল থেকে এই অফিসে জয়েন করতে পারেন। তুমি জানো, ভক্ত আর ভগবানের সম্পর্কের এমন একটা সময় আসে যখন ভক্ত আর ভগবানের মাঝে কোনো ফাঁকই থাকে না। সেদিন সাক্ষাৎকারে সত্যি কথা বলে তুমি আমার সাথে তোমার দূরত্বটাকে পুরোপুরি মুছে দিয়েছিলে। আমিও ভক্ত আর ভগবানের সম্পর্কটাকে ভুলে তোমাকে আমার বন্ধু ভেবে নিয়েছিলাম, ঠিক যেমন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভেবেছিলেন। শনিদেব, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কখনো অর্জুনের সঙ্গ ত্যাগ করেননি। অর্জুনের জীবনে সংকট দেখে ভগবান শ্রীকৃষ্ণ নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে রথের চাকা নিয়ে ভীষ্ম পিতামহকে মারবার জন্য উদ্যত হয়েছিলেন। আর আপনি আমার সামনে প্রশ্নের জবাবের কাগজ ছেড়ে দিয়ে আপনি আমাকে চুরি আর বেইমানি শেখাচ্ছিলেন শনিদেব। না, এটা একেবারেই সত্যি নয় বন্ধু। সত্য এটাই যে আমি তোমার সততাকে পরখ করতে চেয়েছিলাম। তোমার সেই সততা তোমাকে আমার বন্ধু করে দিয়েছিল। যদি আপনি আমার মিত্র হতেন তাহলে আপনার চরণ চিহ্নের সঙ্গে আমার চরণ চিহ্ন সব সময় একসঙ্গে দেখা যেত শনিদেব। বন্ধু, আমি এখনো তোমার ভক্তির বন্ধনে আবদ্ধ আছি। যতদিন তুমি চাইবে আমি তোমার পাশেই থাকব। যদি সত্যি আপনি আমার মিত্র হতেন শনিদেব, তাহলে কিছুতেই সেদিন আমার অ্যাক্সিডেন্ট হতো না। সেদিনের ওই দুর্ঘটনার কারণটা জানার জন্য খুব উৎসুক তুমি, তাই না? তাহলে সেই রাতটা মনে করো। যখন আমি রাস্তায় পড়ে যন্ত্রণায় ছটফট করছিলাম, সেই সময় আমার সঙ্গে থাকার প্রতিশ্রুত আপনি কি করছিলেন শনিদেব? সেই সময় আমি কি করছিলাম সেটা জানবার জন্য তোমায় ঘটনার পরবর্তী অংশ দেখতে হবে বন্ধু।
বন্ধু, এবার তো তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে সে রাতে আমি কি করছিলাম। কিন্তু আমাকে শুধু এইটুকু বলুন শনিদেব, যার সঙ্গে আপনার মতন একজন পরম শক্তিশালী ভাগ্যবিধাতা শনিদেব স্বয়ং ছিলেন, তার এরকম একটা ভয়ঙ্কর দুর্ঘটনা কেমন করে হলো? কেননা জন্ম থেকেই তোমার কোষ্ঠীতে কাল সর্পযোগ ছিল, যেটা আমি চাইলেও আটকাতে পারতাম না। কিন্তু আমি ছিলাম বলে ওই ভয়ঙ্কর দুর্ঘটনা আর ওই বিষধর সাপ থেকে বেঁচে গিয়েছিলে। তারপর কি ঘটেছিল সেটা জানতে চাও না বন্ধু? ডাক্তারবাবু দেখুন না কত রক্ত বেরোচ্ছে, প্লিজ ওনাকে তাড়াতাড়ি অ্যাডমিট করে নিন। এটা হলো অ্যাক্সিডেন্ট কেস। আপনি পুলিশকে ইনফর্ম করেছেন? দেখুন, পুলিশকে ইনফর্ম না করে আমি পেশেন্টকে ছুঁতেও পারবো না। আসলে নিয়ম কানুন তো মানতেই হবে আমাকে। কোন আইন কানুনের কথা আপনি বলছেন ডাক্তারবাবু? একজন মানুষ যদি আরেকজন মানুষকে সাহায্য করতে না পারে তাহলে আইনের প্রয়োজনটা কি? ওই দুর্ঘটনার রিপোর্ট লেখার আগে আমি আপনার বিরুদ্ধে কেস ফাইল করব। মানে? আপনার অবহেলার জন্য যদি কেউ মারা যায় তার দায়িত্ব কে নেবে? একটা কথা বলুন ডাক্তারবাবু, যদি আপনার নিজের ছেলে যদি এরকমই জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকতো, তখনও কি এইভাবে আইন কানুনের কথা বলতেন? ডাক্তারের ধর্ম হচ্ছে রোগীকে প্রাণে বাঁচানো, রোগীর জীবনকে সংকটে ফেলা নয়। আই এম সরি অফিসার। নার্স, একে এখনই অ্যাডমিট করো, কুইক, ওকে, তাড়াতাড়ি। চলো। শনিদেব, আমি আমার পরিবারের জন্য আপনার কাছে শুধু শান্তি চেয়েছিলাম। ওই অ্যাক্সিডেন্টের পরে আমার স্ত্রী, আমার সন্তানকে না জানি কত কষ্ট সহ্য করতে হয়েছে, আর আমার সন্তানকে আমার বোঝা বইতে হয়েছে। আমি সব জানি। তুমি তোমার ছেলেকে খুবই ভালোবাসো, সেই জন্যেই তো আমি তোমার একটা পায়ে ছিনিয়ে নিয়েছি। মানে? কেননা সেই সময় তোমার ছেলে কুসঙ্গে পড়েছিল। তুমি নিজের চোখেই দেখে নাও। আজকাল কোথায় থাকিস তুই? কয়েকদিন হলো তোকে আর দেখতেই পাচ্ছি না। আজকে কিন্তু তোর কোনো বাহানা চলবে না। শরতের বাড়িতে পুরো ব্যবস্থা হয়েছে। শরতের বাড়ির লোক সবাই ঘুরতে গেছে, চল না, ফাটিয়ে মজা হবে। উল্টু, আজ তোর ব্র্যান্ডটা নিয়ে এসেছি, এই দেখ। না রে, আমি আসতে পারবো না। অ্যাক্সিডেন্টের পর বাবার পা কাটা পড়েছে, তাই ওনার দেখাশোনা করার জন্য সারা দিন আমাকে ওনার কাছে থাকতে হয়। এখন তো আমি বাবা ঠিক হওয়ার পরেই আসতে পারবো। আর তোমায় সেবা করতে গিয়ে তোমার ছেলের কুসঙ্গ দূর হয়েছিল, আর ওর আরেকটা লাভ হয়েছিল। জানতে চাও সেটা কি? কি? সারাদিন বাড়িতে থাকার জন্যে ওর পড়াশুনো শেষ করেছিল। যে সফলতাও 3 বছরে পায়নি, সেটাও সেই বছরেই পেয়েছিল। শনি বাবা, মুখ মিষ্টি করো। তোমার কৃপায় আজ আমার ছেলে আইএএস অফিসার হয়েছে শনি বাবা। তোমার জয় জয়কার প্রভু। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। যার মনে ভক্তি, শ্রদ্ধা আর আস্থা থাকে, সুখ সর্বদাই তার জীবনে থাকে। তোমার ছেলের সম্মান আর প্রতিষ্ঠা সমাজে তোমার মাথা উঁচু করে দিয়েছিল। আশীর্বাদ করুন বাবা। বেঁচে থাকো বাবা, সুখে থাকো মা।
সত্যি কথা বলবো বাবা, তোকে এই বরবেশে দেখার পর আমার জীবনের একটা স্বপ্ন পুরো হয়ে গেল। প্রিয়া, আমার মা, আমি ভাবতাম যে আমার ভগবান শনিদেব আমার সব বাসনা পূর্ণ করে দিয়েছে। পুজোর সময় আমি তার কাছে যা চেয়েছি সব পেয়েছি, কিন্তু মা মনের মধ্যে সবসময় একটা চিন্তা ঘুরে বেড়াতো যে এত চাইবার পরেও উনি আমাকে একটা মেয়ে কেন দিলেন না। জানো মা কেন? কারণ এই কথাটা আমি সেই সময় জানতাম না মা, যে তোমার মধ্য দিয়ে আমার মেয়ে আমার ঘরে আসবে। কিন্তু সে কথা জানতো এই কথা। আমার ভগবান শনিদেব আজ আমাকে আমার মেয়েও দিয়ে দিল, আমার মেয়ে দিয়ে দিল। এসো আমার কাছে। আমার পায়ের মূল্য দিয়ে আপনি আমার ছেলেকে দয়া করেছিলেন। আমার প্রার্থনার জন্য আপনি আমার ছেলের জীবনে খুশি এনে দিয়েছিলেন শনিদেব। কিন্তু আমায় এইটুকু তো বলুন, আপনি আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছাটা কেন পূরণ করলেন না? তুমি তোমার পরিবারের সাথে সারা পৃথিবী ভ্রমণ করতে চেয়েছিলে, তবে দেখে নাও তুমি। অনিল, প্রিয়া, কোথায় তোমরা? আরে তাড়াতাড়ি এসো। বলো বাবা, কি হয়েছে? প্রিয়া মা, আজ শনি বাবার কৃপায় আমার জীবনের সবচেয়ে বড় আশাটা পূর্ণ হতে যাচ্ছে। আমি সবসময় ভাবতাম মা, যে একদিন আমার পুরো পরিবারকে নিয়ে আমি সারা দুনিয়া ভ্রমণে বেরোবো। জানো প্রিয়া মা, আমি কি নিয়ে এসেছি? 1 মিনিট দেখাচ্ছি। এই দেখো, এ হলো সামনের সপ্তাহের টিকিট মা। সামনের সপ্তাহেই আমরা ওয়ার্ল্ড ট্যুরে যাব। কিভাবে বাবা? বাবা, দিল্লি থেকে আমেরিকা, আমেরিকা থেকে ইউরোপ, ইউরোপ থেকে অস্ট্রেলিয়া। বাস, এবার আমরা সবাই বাবা, বাবা কি হলো? কি হয়েছে তোমার? বাবা, কি হলো? বাবা কি হলো? বাবা, শনিদেব, যখন আমি আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, সবচেয়ে বড় ইচ্ছাটাকে পূরণ করতে যাচ্ছিলাম, তখন আপনি আমাকে ক্যান্সারের মতন একটা মরণ রোগের শিকার কেন করলেন? ওই কাল রোগ তোমার পরিবারকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে। তুমি বিশ্ব ভ্রমণ করার পরিকল্পনা তো নিয়েছিলে, তোমার কাল রোগ সেটা সফল হতে দেয়নি। তোমার রোগের কারণে তুমি জানতেও পারোনি যে বিমানে তোমাদের যাওয়ার কথা ছিল সেটা প্রথমে ঠিক থাকলেও তারপরে একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়ে, আর সেই বিমানের সব যাত্রী মারা যায়। শনিদেব, মৃত্যুহীন হয়ে আমি তো বেঁচে থাকতে চাইনি শনিদেব। আমি তো সুখে জীবন কাটানোর পর একটা শান্তিপূর্ণ মৃত্যু চেয়েছিলাম। কিন্তু আপনি এই পদচিহ্নর মতন আমাকে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক যন্ত্রণা সহ্য করার জন্য আমাকে ছেড়ে দিয়েছিলেন। কেন শনিদেব? এখন সময় এসে গেছে বন্ধু তোমার প্রশ্নের উত্তর দেবার। তোমার জীবনযাত্রার পদচিহ্নকে দেখতে পাচ্ছ? এই পদচিহ্ন তোমার নয়, আমার পদচিহ্ন। মনে করো, যখন তুমি ওই ভয়ানক রোগে কষ্ট পাচ্ছিলে, তখন তুমি নিজের পায়ের ওপর নয়, বরং আমার কাঁধের ওপর চেপে তোমার জীবনযাত্রা পূর্ণ করছিলে বন্ধু। এটা আপনি কি বলছেন? মনে করো, ওই অসুস্থতার সময় কেউ একজন তোমার সেবা করছিল।
বন্ধু, আর কোনো প্রশ্ন আছে তোমার? শুধু এইটুকুই প্রভু, আপনার প্রতি আমার এইরকম ভীষণ আস্থা আর সমর্পণের চিন্তা থাকা সত্ত্বেও আমাকে ভয়ঙ্কর যন্ত্রণা, ভয়ঙ্কর কষ্ট কেন সহ্য করতে হলো? আমার ক্যান্সারের মতো মরণ রোগ কেন হলো? আমি চেয়েছিলাম তোমার বিগত সব জন্মের পাপের দণ্ড এই জন্মেই ভোগ করে তুমি শুদ্ধ হয়ে যাও। এবার সময় এসে গেছে এই জীবনচক্র থেকে মুক্তি লাভ করে তুমি মোক্ষ লাভ করবে। মোক্ষ? হ্যাঁ বন্ধু, আমি চাই তুমি চিরকালের জন্যে আমার ধামে বসবাস করো। না না প্রভু, মোক্ষ চাই না। প্রভু, আমি আপনার লীলাকে বুঝতে পারিনি। আমি আবেগে স্বার্থান্ত হয়ে আপনাকে না জানি কি কি বলেছি। আমাকে আমার কর্মের দণ্ড দিন। বন্ধু, তুমি শাস্তির নয়, আমার কৃপার পাত্র। তুমি আজ আর এর আগে যা কিছু পেয়েছো তোমার বিশ্বাসের জন্যই পেয়েছো। প্রভু, আপনার চরণে আমার বিশ্বাস যেন অটল থাকে, সব সময় যেন অটল থাকে, সব সময়। এই বরদান তো তোমাকে আমি আগেই দিয়েছি বন্ধু, আরো কিছু চাও? প্রভু, যদি যদি আপনি আমার উপর প্রসন্ন হন, তাহলে আপনি আমাকে আপনার পতিত পাবন বিরাট স্বরূপ একবার দর্শন করান প্রভু। দর্শন করান না প্রভু। নিজের চোখ বন্ধ করো বন্ধু, তোমায় দিব্য দৃষ্টি দিতে হবে।